হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টিনা মাই চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আগের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম যে বিয়েতে গেছি, কিন্তু মেয়ের জন্য না খেয়ে চলে আসতে হয়েছে। তো মাসির বাড়িতে এসে রাতে মুড়ি খেয়েছিলাম। তো আজকে হচ্ছে বৌভাত, আর বিয়েটা ছিল জ্যৈষ্ঠর 1 তারিখে, আর বৌভাতটা ছিল 3 তারিখে। কারণ জ্যৈষ্ঠর 1 তারিখ ছিল বুধবার আর 2 তারিখ ছিল বৃহস্পতিবার। তো সেই জন্য বৃহস্পতিবার তো আর বউ আসবে না, তো সেই 3 তারিখ শুক্রবার হয়েছিল বৌভাত। আর আমরা মাসির বাড়ি থেকে আবার বৃহস্পতিবার চলে গেছিলাম দিদির বাড়ি, ওইখানে কাছাকাছি। যেহেতু বিয়ের কয়েকদিন পরেই আমরা চলে আসবো, সেই জন্য যাওয়ার আর টাইম হবে না বলে মাসির বাড়ি থেকে চলে গেছিলাম দিদির বাড়ি বৃহস্পতিবার সকালে। তো ওখানেই ছিলাম। তারপরে হচ্ছে গিয়ে শুক্রবার দিন সন্ধ্যেবেলা একদম রেডি সেডি হয়ে চলে এসেছি। আর এসে দেখছি খুব সুন্দরভাবে লাইটিং সাজানো, একদম কিন্তু কমপ্লিট রেডি। আর আমি যেহেতু একদম দিদির বাড়ি থেকেই কিন্তু সেজেগুজে চলে এসেছি। এই যে আমার বর বসে আছে, আর এখানে গরমে দেখো এই যে আমার ননদ এখন নাইটি পরে আছে, রেডি হয়নি। তো এখানে এই যে বউ বসবে বলে খুব সুন্দরভাবে সাজিয়েছে, মানে খুব সুন্দরভাবে ডেকোরেশন করেছে, লাইটিং করেছে। আর এটা হচ্ছে এই যে দেওয়ারের বন্ধু, তো তার সঙ্গে এই যে আমার মেয়ে আর ননদের মেয়ে। তো তারা এখন সবাই হচ্ছে ছবি তুলছে। তো আমার মেয়ে দেখো চুপচাপ, গরম তো সেই জন্য। তারপরে এই যে তার পাপার সঙ্গে আবার একটু ছবি করছে, ভিডিও তুলছি। তো সেই জন্য এই যে বসে আছে। আর এসে যখন দেখছি এত লাইটিং, এত সাজানো, তখন মেয়ে একটু মানে চমকে গেছিলো। আর যখন দিদি বাড়িতে ছিল কিংবা মাসির বাড়িতে, তখন কিন্তু খেলছে, সবই করছে। কিন্তু এখানে এসে লোকজন দেখে, লাইটিং দেখে না, আবার চুপচাপ হয়ে গেছে। আর দেখো এই যে খাটটা কত সুন্দর করে সাজিয়েছে, খুব সুন্দরভাবে কিন্তু ডেকোরেশনগুলো করেছে। তো এই খাটটা নতুন নিয়েছে, তো খুব সুন্দরভাবে কিন্তু ফুল টুল দিয়ে এসে দেখছি কিন্তু সাজানো কমপ্লিট হয়ে গেছে। আমরা যখন আসি তখন কিন্তু সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। দেখো আমার এইটা ফাইনাল লুক। তো নিজে নিজে কোনোরকম সেজে এসেছি। তারপরে হচ্ছে বাইকে এসেছি, সেই জন্য আরও চুল টুল একটু ঘাঁটাঘাঁটি হয়ে গেছে। তো যাই হোক, গরমে তো এমনি অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। তারপর আবার নতুন শাড়ি পরে তারপরে এসে যে আবার ননদকে রেডি করেছি, রেডি করে তারপর এখন বউ আসতে দেরি আছে বলে আমরা এখানে চলে এসেছি পকোড়া খেতে। ফুচকা স্টল ছিল, পকোড়া স্টল, 2 রকমের মিষ্টি, তারপর ছিল লস্যিটা কিন্তু দারুণ বানিয়েছিল, ফাটাফাটি। সব থেকে লস্যিটা আমার খুব ভালো লেগেছে, এবং প্রত্যেকেরই খুব লস্যিটা ভালো লেগেছে। তারপরে খেতে খেতে এপাশে দেখছি যে এপাশে বউ এসে গেছে। বউয়ের গাড়িটাও কিন্তু খুব সুন্দরভাবে গড়াটা গোলাপ দিয়ে সাজিয়েছিল। তো এখানে বউ এসে গেছে। তো এবার বউ দেখার জন্য সবাই ভিড় করেছে। অলরেডি সবাইয়ের দেখা, কিন্তু বিয়ের দিন একটা আলাদাই মানে দেখতে লাগে সবাইকে। তো এই যে আমাদের বরবাবু নেমে পড়েছে। তারপরে এই যে বউ, এটা হচ্ছে রিসেপশনের লুক, তোমাদের অবশ্যই ভালোভাবে দেখাবো। আর তোমরা কিন্তু ভিডিওটা একদম স্কিপ করবেন, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, দেখবে খুব মজা পাবে। তো তারপরে এই যে আমরা এখন দাঁড়িয়ে একটু ফটো তুলছিলাম। আর এই দেখো আমার মেয়ে সারাক্ষণ পকোড়া খেতেই আছে। তারপরে ওইখানে গাড়ি থেকে নেমে ওখানে শীতলা মন্দিরে প্রণাম করতে যাবে। তো এই মন্দিরটা একটু ভিতরে, তো বড় গাড়িটা যাবে না বলে সেই জন্য ওরা টোটোয় করে গেছিলো প্রণাম করতে। তো এই যে ফাইনালি ওরা প্রণাম করে চলে এসেছে। তো এখন এই যে এন্ট্রি হচ্ছে গেট টেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে। একটা ছেলের বউ বলে কথা, সুন্দরভাবে ডেকোরেশন না করলে হয়? তো মাসি কিন্তু একটাই ছেলে, মানে সব মাসিরই একটা করেই ছেলে আর একটা করে মেয়ে। তো সেই জন্য দেখো খুব সুন্দরভাবে ডেকোরেশনগুলো কিন্তু সত্যিই খুব সুন্দর, মানে কোনো কথাই হবে না। তারপরে এই যে এখন এন্ট্রি নিচ্ছে, এখন ওখানে গিয়ে এবার বরণ টরণ হবে, আমাদের যেসব নিয়মকানুন আছে তো সেগুলো এখন হবে। রাস্তা থেকে একটু মানে দেখাই যায় বাড়িটা, খুব কিন্তু ভিতরে নয়। তারপরে এই যে দেখো এখানে এসে এবার দাঁড়িয়েছে, এবারে এই যে বরণ টরণ করবে, কলসি তোলা হবে, যেসব আমাদের নিয়ম আছে সেই সব আর কি। আর মাসিদের কিন্তু বিয়ের দিন কুলার পাখার মানে স্ট্যান্ড ফ্যান কুলার মানে অনেকগুলো ছিল বলে গরমটা অতটা কিন্তু মনে হয়নি। আর বিয়ের থেকে বৌভাতের দিন কিন্তু আমরা সব থেকে বেশি এনজয় করেছি। আর বউ দেখার জন্য দেখো চারিদিকে মানে ভিড় জমে গেছে। আর মাসিদের মানে আত্মীয় স্বজনও প্রচুর ছিল। তো চারিদিকে দেখো চেয়ারে সবাই বসে আছে, চারিদিকে সবাই দাঁড়িয়ে আছে বউ দেখার জন্য। আর মাসিকে কিন্তু আমি এইভাবে শাড়িটা পরিয়ে দিয়েছিলাম। আর মানে ওটা হচ্ছে ওর দিদি, ননদ হবে আমার। তো ও গেছিলো বউ ধরতে, আমাদের নিয়মে আছে ননদরা যায় বউকে আনতে। তো ও চলে গেছে, সেই জন্য মাসিকে আমি এভাবে শাড়ি পরে দিয়েছিলাম। তো মাসি কিন্তু অনেকটাই বেটে। তো মাসি বলছে না না আমি এরকম পরবো না। আমি বলছি ছেলের বিয়ে একবারই হবে, একটু সাজুগুজু করে বউকে বরণ করবে, দেখতে তো ভালো লাগবে, শাশুড়ি লাগবে। তো সেই জন্য যাই হোক দেখো মাসিকে আমি এরকম করে শাড়িটারি পরিয়ে দিয়েছিলাম। তারপরে এই যে এখন বরণ করে মিষ্টি টিষ্টি খাওয়াচ্ছে। তারপরে এই যে আমাদের নিয়মে আছে যে শাশুড়িকে কিছু না কিছু মানে বরণ করার সময় দিতে হয় মুখ দেখলে। তারপরে মাসি দিয়েছিল একটা হচ্ছে ব্রেসলেট নোয়া দিয়েছিল। তার তো নিয়মের দেখো শেষ নেই, কতক্ষণ এসে দাঁড়িয়ে আছে নতুন বউ। তো যাই হোক আমাদের যেসব নিয়মকানুন আছে তো সেগুলো তো পূরণ তো করতেই হবে। তো তারপরে এই যে এখন ননদিনী হচ্ছে গিয়ে কলসি তুলবে। তো কলসিতে কি দিয়েছে সে নিজেই তুলতে পারছে না, এত ভার কি ঢুকিয়েছে কি জানি। আমরা তো তখন ছিলাম না, আমরা বললাম রেডি হয়ে দিদি বাড়িতে গেতে যে সন্ধেবেলা। আর তখন ও চলে গেছিলো বউ আনতে, সে নিজেই পড়ে যাচ্ছে, তাহলে বউ কী করে দেবে বলো। তারপরে এই যে টাকা চাইছে, তো আমাদের এই সব নিয়মকানুন আছে যে
টাকা না দিলে কলসি নামাবে না, টাকা না দিলে দরজা খুলবে না, গেট ধরবে। তো এগুলো হচ্ছে কি এটা মজার মতো খেলা টাইপের বলতে পারো। তো দিক আর না দিক, কম দিক কিংবা বেশি দিক, এগুলো একটু মজা হয়। একদিনই তো বিয়ে আর একদিনই সবাই মজা করতে আসে। তো সবাই দেখো কত চিৎকার চব্য করছে, আর বর তো হেসেই পাগল হয়ে যাচ্ছে। তো তারপরে যাই হোক, বাবা এই যে আমার শ্বশুরমশাই, তো বাবা বলছে আগে নামা, গরমে এখন আগে বউ ভিতরে যাক, তারপর তুই টাকা তোর ভাইয়ের সঙ্গে পরে মিটমাপ করে নিবি। তারপরে হচ্ছে এখন এই যে দুধে আলতায় পা দিয়ে এখন হচ্ছে যাবে বাড়িতে। আর এটা কিন্তু আমার সময় কিন্তু এই নিয়মটা করা ছিল। আমার কিন্তু সবথেকে এই নিয়মটা খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তারপর দুধে আলতায় পা দিয়ে এখন এবারে যাবে বাড়ির মধ্যে। এই যে সাদা কাপড় দিয়ে দিয়েছে। তো তারপরে এবারে যাবে হচ্ছে, এবারে লেগে গেছে তর্ক বিতর্ক লেগে গেছে, আগে ডান পা না আগে বাম পা, ওই নিয়ে একটু তর্ক বিতর্ক শুরু হয়ে গেছে। তারপরে যে বউ যাচ্ছে, বউয়ের পিছনে পিছনে এবারে বর যাচ্ছে। তারপর দেখো ওখানে আবার গেট ধরেছে। তো আমাদের এইগুলো কিন্তু খুব মজার বিষয়, বেশ ভালো লাগে। তো সবাই তো খুব আনন্দ করেছে বউ ভাতের দিন, প্রচুর এনজয় করেছে সবাই। আর তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, দেখো এরপরে ইন্টারেস্ট ভিডিওগুলো, মানে সবাই এত নাচ করছে, মানে গরমের মধ্যেও মানে এত আনন্দ করেছে। আর আমি মানে কি বলবো, বউ ভাতের দিন বেশি আনন্দ করেছি। কারণ বউ ভাতের দিন মেয়ে এখানে তার বাবার কাছে অত কিন্তু কান্নাকাটি করেনি, বিয়ের দিন বেশি কান্নাকাটি করেছিল। তারপরে এই যে এখানে এখন বসে গেছে। তারপরে এই যে দেখো আমার মেয়েও বসে একটু ফটো ভিডিও করে দিচ্ছিলাম। তো এই যে মেয়ে বসে আছে চুপচাপ। আর এখানে কিন্তু অত কান্নাকাটি করেনি, সেখানে কেন জানি না সেদিন এত কান্নাকাটি করছিল, মানে একদমই ভালো লাগছিল না। আর আমি আরও আনন্দ করতাম যদি আমার সখী আসতো। তো আমার একজন সখী আছে, তো সে যেহেতু বিয়েতে আসতে পারেনি, তো সেই জন্য একটু কমই আনন্দ হয়েছে। তো মোটামুটি অনেকটা আনন্দ করেছি। তো এটা একজন ওর বন্ধু, তো এই যে একটা গিফট দিয়েছে। তো আমার তো সবথেকে এই গিফটটা বেস্ট লেগেছে। দেখো বিয়ের দিনে কিছু মানে ছবি একটা ফ্রেমের মধ্যে বন্দি করে দিয়েছে, তো খুব সুন্দর, আমার তো বেস্ট গিফট লেগেছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। তারপরে আমরা একটু এসে এই যে আমার বর আবার পকোড়া খাচ্ছে আর আমি খাচ্ছি লস্যি। তারপরে এই যে তার কিছু বন্ধুরা মিলে আবার একটা দিয়েছে কিন্তু কুলার, গরমে খুবই কাজে লাগবে, তো সেই জন্য আবার এই যে দিয়েছে একটা কুলার। তো অনেক যেহেতু সবাইকে ডেকেছিল, তো অনেক গিফট পেয়েছে। আর গিফটগুলো কিন্তু প্রত্যেকটা গিফটই কিন্তু ভালো সুন্দর। তো দেখো এই যে গরমে খুবই একটা কাজের জিনিস দিয়েছে কুলার। তারপরে এইবারে মানে শুরু হয়েছে এবার নাচ গান। তো দেখো ওই দিকে দেখো, মানে মেয়ের ঘর থেকে যারা এসেছিলো তার মানে বোন বলো, বান্ধবীরা, তারপরে তার কাকিরা অনেকেই এসেছিলো, তার উপর হচ্ছে আমাদের এখানে কিছুজন তার বন্ধু, তারপরে আমার শাশুড়ি, মাসি, ননদ সবাই মিলে মানে প্রচুর নাচ করেছে গরমের মধ্যে সবাই। আর মানে বক্স চলছে, প্রচুর নাচ করেছে, কেউ নাচ থামাচ্ছেই না, খেতে ডাকছে কেউ যাচ্ছে না, এখানে নাচেই ব্যস্ত। তো সবাই, আমার মেয়ে দেখো এখানে তার পিসিমণির সঙ্গে কী করছে, নাচ করছে। আমার মেয়ে আবার ওইখানে গিয়ে নাচ করবে, তার ঠাম্মি গেছে, তো ওইখানে গিয়ে নাচ করছে। তারপরে এপাশে বউয়ের সঙ্গে ফটোশ্যুট হচ্ছে। এটা হচ্ছে ননদ, এটা হচ্ছে তার শাশুড়ি, মানে বউয়ের হচ্ছে শাশুড়ি আর ননদ। আর এই যে এখানে খুব সুন্দর দারুণ পোজ দিয়ে ফটোশ্যুট করছে। আর বউ বলছে ওখানে সবাই বক্সে নাচছে, আর আমার মন উড়ুড়ু করছে ওখানে নাচতে যাওয়ার জন্য। তো বউ কিন্তু নেচেছিল। তো তোমাদের বললাম না, ভিডিওটা একদম স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখতে থাকবে। জানি ভিডিওটা একটু বড়, তাও তোমরা দেখতে থাকবে। দেখো আমার শাশুড়ি কী করছে, ফুলের তোড়া দিচ্ছে, ওখানে নাচছে, ওখানে ফটোশ্যুট হচ্ছে। নাচা বন্ধ হচ্ছে না, ফটো তোলার সময় নাচ স্টার্ট হয়ে আছে। মানে সবাই প্রচুর আনন্দ করেছে বউ ভাতের দিন। আমিও অল্প একটু নেচেছিলাম, তবে সেটা ভিডিও করা হয়নি। আর এই যে এখানে দেখো এই যে মেজো মাসি, ছোটো মাসি, মা আর সবাই মিলে ওখানে জামাইবাবু মানে এতটাই ব্যস্ত, চারদিকে দেখতে হচ্ছে। তো সেই জন্য যেহেতু মেশো নেই, তো সব দিকে দায়িত্ব নিয়েছে, তো সেই জন্য মানে জামাইবাবুকে একদমই দেখতেই পাওয়া যাচ্ছে না। তারপরে আমরা চলে এসেছি খেতে। তো মেয়েকে নিয়েছে, তো সেই ফাঁকে আমরা চলে এসেছি খেতে। আমি, বর, শাশুড়ি আর ননদ, আমরা চারজন এখানে এক টেবিলে খেতে বসেছি। দেওরের বিয়ের সেখানে গিয়ে তো ভালো করে খেতে পাই না। আর এখানে দেখো কার্ড করেছে, এটিএম কার্ডের মতো কার্ড করেছে, মেনু কার্ডটা কিন্তু খুব সুন্দর। আর অনেক কিছু আইটেম ছিল, আর তার সঙ্গে ছিল মেন হচ্ছে মটন ছিল, আর অনেক রকম আইটেম ছিল। তো সব কিছু তোমাদের সঙ্গে অতটা শেয়ার করতে পারলাম না। তো মানে তাড়াতাড়ি করে খাচ্ছি, আর মেয়ে পাশে দিয়ে কান্নাকাটি করে তার দাদুর কাছে আছে। তো অনেকটা রাতও হয়ে গেছিলো, তো সেই জন্য কোনো রকম তাড়াহুড়ো করে খেয়ে তারপরে চলে গেছিলাম। আমরা অনেকটাই লাস্টের দিকেই বসেছিলাম। তারপরে আমরা খেয়ে এসেছি। তারপরে হচ্ছে ওরা সবাই খেতে গেছে। এখন খেয়ে আসার পরেও দেখো সবাই ড্রেস চেঞ্জ করে এখন বসে আছি রাতে। আর ওপাশে দেখো নাচ বন্ধ হচ্ছে না, তার বন্ধুরা নেচেই চলেছে। রাত হয়েছে, কারো ঘুম নেই চোখে, এত গরম। তো ড্রেসটা চেঞ্জ করার পর মনে হচ্ছে একটু ফ্রি। তো এখন আমরা সবাই এবারে ঘুমাবো।
তো সবাই নাচছে, সেগুলোই আমরা একটু বসে বসে দেখছিলাম। আর আমার মেয়ের কিন্তু আজকে এনার্জি ফুল, আবার বলছে ওখানে গিয়ে নাচবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও। গুড নাইট, বাই।